এখন দুপুরবেলা, বেশ ভালো লাগছে প্রকৃতি। দুপুরের এই সময়টাতে আমার অনেক ভালো লাগে, কারণ এই সময়টা অনেক নির্জন থাকে। আশেপাশে গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সূর্যের আলো, আর দূরে পাখি কিচিরমিচির করছে। সুন্দর একটা পরিবেশ। এই স্নিগ্ধ পরিবেশে মন অজান্তেই ভালো লাগে। মনে হচ্ছে প্রকৃতির মধ্যে একটা শান্ত ভাব বিরাজ করছে। রোদ আছে, কিন্তু রোদের তেমন তেজ নেই। বেশ সহনীয় এই রোদ, ভালো লাগছে। আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখলে নিজেরা জ্বলে পুড়ে খাক হয়ে যায়। ঠিক সেরকম একটি মানুষের পাল্লায় পড়ে গেছি। মানুষটি অস্থির হয়ে আমার কাছে আসে, কিছুক্ষণ বসে এবং ইনি বিনে সে মানুষের দুর্নাম গেয়ে বেড়ায়। আবার সে চলে যায় অস্থির হয়েই, আবার আসে সে। আসলে সে একজন অনিষ্টকারী মানুষ। সে সবসময় মানুষের ক্ষতি চায়, ক্ষতি করে এবং মানুষের গীবত করে। এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে। এরা আমাদের মহল্লাতেই থাকে। এরা মানুষের ভালো দেখলে সহ্য করতে পারে না, এবং কেউ যদি একটু ভালো থাকে এবং সেটা প্রকাশ করে ফেলে এবং বলে ফেলে যে আমি ভালো আছি, তখনই শুরু হয়ে যায় শত্রুতামি। এই যে মানুষটি এতদিন ধরে জ্বলে পুড়ে খাক হচ্ছে, তাকে কিভাবে শান্ত করা যায়? তাকে বহুবার বোঝানোর পরেও সে শান্ত হয় না। আসলে সে একজন জাহান্নামী। জাহান্নামী মানুষ নিজেও শান্তি পায় না, অন্যকেও শান্তি দিতে চায় না। এবং সে নামাজ পড়ে যখন, তখনও মানুষের অনিষ্টই কামনা করে। জানি না এ ধরনের মানুষকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন। হয়তো এটা আমাদের জন্য একটা পরীক্ষা। এ ধরনের মানুষদের সাথে আমাদের বাস করতে হবে এবং বুঝে শুনে বাস করতে হবে। সে সাপের মতো ছোবল মারতে চায় প্রতিবার, প্রতিক্ষণে, এবং তাকে অনেকবার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তার উপস্থিতিটা সহ্য করছি না, তারপরেও সে বারবার ফিরে আসে। সে আরও বড় রকমের কোনো ষড়যন্ত্র করছে, এবং অতীতেও সে করেছিল। তার একটাই কাজ, মানুষকে কষ্ট দেয়া, মানুষকে যন্ত্রণা দেয়া, এবং সে কিন্তু তার ফলও পাচ্ছে। তার ঘরে শান্তি নেই, তার মনে শান্তি নেই, কারণ যে অন্যের ক্ষতি চাইবে, আল্লাহ স্বয়ং তার ভালো করবেন না। কারণ আল্লাহ কিন্তু বলেছেন যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তো এই যে আমাদের সমাজের মানুষগুলো, এগুলো আছে বিষ ফোঁড়ার মতো। আপনার শরীরে যদি একটি বিষ ফোঁড়া হয়, সেই বিষ ফোঁড়ার যন্ত্রণা আপনার সারা শরীরে ছড়িয়ে যাবে। ঠিক এই ধরনের মানুষ হচ্ছে বিষ ফোঁড়ার মতো আমাদের সমাজের। এরা প্রবলভাবে চেষ্টা করে মানুষের ক্ষতি করতে, এবং তারা যতটুকুই মানুষের ক্ষতি করে তাদেরও কিন্তু ক্ষতি হয়ে যায়। তারপরও তারা বুঝতে পারে না। তারা বুঝেও না বোঝার ভান করে, এবং সারা জীবন তারা যতদিন বাঁচবে ততদিনই মানুষের অনিষ্ট করতে চাইবে। হয়তো একসময় তারা বিছানায় পড়ে যাবে। বিছানায় পড়ে যতক্ষণ তাদের চেতন থাকবে, তারপরেও তারা মানুষের অমঙ্গল কামনাই করে থাকবে, শুভ কামনা তারা কখনোই করবে না। তো এই ধরনের মানুষ কবে ভালো হবে জানি না, তবুও প্রার্থনা করছি তারা ভালো হয়ে যাক। কারণ এই ধরনের মানুষরা, ক্ষতিকর মানুষ যারা আছে, তারা সত্যিই দুঃখজনক। তাদের চালাচলতিগুলো সত্যিই দুঃখজনক। তারা যখন মানুষের বাসায় আসে, একটা ফন্দি করেই আসে যে এই মানুষগুলোকে কষ্ট দেব, এই মানুষগুলোকে মিথ্যা কলঙ্ক দিয়ে ভরিয়ে দেব। তবুও আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। ধন্যবাদ।